নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। 14th জুন থেকে একটা সুন্দর যোগ, একটা রাজযোগ সৃষ্টি হবে, বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগ অনেক জায়গাতেই হয়, রবি এবং বুধের কানেকশন অনেক জায়গাতেই সৃষ্টি হয়, কিন্তু সব জায়গায় বুধাদিত্য যোগ হয় না। যেখানে রবি উচ্চস্থ এবং বুধ নিজস্ব রাশিতে থাকে, সেখানেই একমাত্র বুধাদিত্য যোগের সৃষ্টি হয়। এটা একটা রাজযোগ। এই বুধাদিত্য যোগ সৃষ্টি হবে মিথুন রাশিতে 14th জুন থেকে। 15th জুন এখানে রবি মিথুন রাশিতে ঢুকবে এবং 14 জুন বুধ এখানে থাকবে, এবং এটি থাকবে 29th জুন অবধি এই ঘরে মিথুন রাশিতে এই যোগটা বর্তমান হিসাবে থাকবে। এবং এই যে 14-15 দিন এই যোগটা এখানে থাকবে, রাজযোগের ফলে সমস্ত রাশিরই একটা সুযোগ সুবিধা বা সমস্ত রাশিরই একটা শুভ প্রভাব ঘটবে। সে কি কি প্রভাব ঘটবে প্রত্যেকটা রাশির, সেই নিয়ে আজকের আলোচনা। প্রথমেই মেষ রাশি বলবো। মেষ রাশির অর্থনৈতিক দিক থেকে অনেকটাই স্বাবলম্বী হবে। যাদের প্রবলেম ছিল, অনেকেরই অর্থ আসছিল না, অর্থ আটকে ছিল, গভর্নমেন্টের সঙ্গে কানেকশন যে কাজগুলো আটকে ছিল সেগুলো তাদের এই সময়, কিন্তু এই 14-15 দিনের সময় সেই কাজগুলো অনেকটা এগিয়ে যাবে। অনেকের এগিয়ে যাবে মানে অনেকের হয়তো কাজ আটকে আছে, সেটা বাধাটা জটটা খুলে যাবে। অনেকেরই দেখা গেছে এই সময় এডুকেশনের ক্ষেত্রে অনেক বাধা এসছে, কিন্তু এই সময়টা এডুকেশনের ক্ষেত্রে মানে শিক্ষার ক্ষেত্রে অনেকটাই বাধা কাটিয়ে উঠবে। এরপরে বৃষ রাশির জাতক জাতিকাদের যাদের শরীর খারাপ ছিল, দাঁত নিয়ে সমস্যা ছিল, অনেকের স্কিন প্রবলেম ছিল, এই সমস্ত যাদের প্রবলেম ছিল তারা এই সময়টুকু প্রবলেম থেকে বের হতে পারবেন। অর্থনৈতিক সুযোগ সুবিধা তো পাবেনই, তার সঙ্গে যারা বিদেশে যেতে চাইছিলেন, বিদেশে কর্মরত অবস্থায় ছিলেন, বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরও কিন্তু এই সময়টা খুবই ভালো, খুব ভালো প্রোগ্রেস হবে, ভালো ব্যবসা হবে, উন্নতি হবে, যোগাযোগ স্থাপন হবে। তারপরে আসবো মিথুন রাশিতেই এটা গঠন হয়েছে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তি রয়েছেন, টিচার, প্রফেসর বা স্টুডেন্ট যারা পড়াশোনা করছো বা যারা হায়ার স্টাডিজ করছো, প্রত্যেকের ক্ষেত্রে খুব ভালো প্রোগ্রেস হবে। যদি এই সময় কোনো পরীক্ষা দাও, কম্পারেটিভ এক্সাম তোমরা দিতে চাও বা দিচ্ছ এই সময়, এই টাইম অফ পিরিয়ডের মধ্যে, তাহলে কিন্তু দেখা যাবে যে তাদের খুব ভালো পরীক্ষা হবে। মানে এই সময়টা সঙ্গ দেবে, তোমার যে ফেথ, ভাগ্যটা তোমাদেরকে সঙ্গ দেবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। অনেকেরই দেখা যাবে এই সময় একটা নতুন ব্যবসা কেউ শুরু করলো বা নতুন জবের অফার এলো বা জব তোমরা পেলে। তারপরে আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের যারা বিদেশে এতদিন পড়তে যেতে পারছিলে না, ভিসা রেডি হচ্ছিল না, বা চাকরির উদ্দেশ্যে যেতে পারছিলে না, ভিসা রেডি হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা পারফেক্ট টাইম। তাদের এই 14-15 দিনের মধ্যে সুযোগ আসবে, ভিসা রেডি হবে, জট খুলে যাবে, যাওয়ার সুবিধা হবে। এবং তার সঙ্গে যারা রয়েছে গভর্নমেন্টের সঙ্গে কোনো না কোনো একটা প্রবলেমে, গভর্নমেন্টের যে সঙ্গে হয়তো ব্যবসায়িক প্রবলেম বা কোনো রকম ধরনের চাকরি সূত্রে কোনো একটা প্রবলেম শুরু হয়েছিল, অনেকেই আছে আন্ডার গভর্নমেন্টে চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কোনো রকম লেনদেনের চাকরি করেন, তাদের কিন্তু এই সময়টা যদি কোনো রকম টাকা আটকে থাকে বা কোনো রকম কাজ, কোনো একটা জটিলতার জন্য কাজটাকে মানে বেরোতে পারছিলে না, তারা এই সময়টা বেরিয়ে যেতে পারবে। তারপরে আসবো সিংহ রাশি।
সিংহ রাশির মান, প্রতিষ্ঠা, মর্যাদা পাবে। লোকজনের মধ্যে প্রচুর মানে লোকজন তোমাকে প্রচুর ভালোবাসা দেবে এই সময়। লোকজন তোমাকে একটা স্থান দেবে, একটা জায়গা দেবে, একটা পজিশন দেবে, যেটা এতদিন তোমরা পাচ্ছিলে না, চেষ্টা করেও পাচ্ছিলে না। খুব কোনো কর্মক্ষেত্রে কোনো বদনাম হয়ে যাচ্ছিল, কোনো কাজে এগোতে পারছিলে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই কটা দিন ভীষণ ভালো। অর্থনৈতিক দিক ভালো, শরীর স্বাস্থ্য তো ভালো যাবেই। এরপরে আসবো কন্যা রাশি থেকে। কন্যা রাশির জাতক জাতিকাদের যারা পড়াশোনা করছো, স্টুডেন্টরা, তাদের এই সময় রেজাল্ট ভালো হবে। বা যারা ধরো পরীক্ষা দিয়েছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, ঠিক করতে পারছো না যে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, ডিসিশন নিতে পারছো না। এটা মিথুন রাশির বেলাতেও কিন্তু হবে সেম, মানে ডিসিশন নিতে পারছো না, সায়েন্স নেবে না আর্টস নেবে। এই সময় কিন্তু ডিসিশনটা ঠিক হবে, মানে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো। কন্যা রাশি মিথুন রাশি দুজনদেরই বলছি, কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো সেটা কিন্তু এই সময় ডিসিশনটা ঠিক নিতে পারবে। এবং পড়াশোনাটাও মানে ভালো জায়গাতে চান্স পাবে, পড়াশোনাটাও ঠিকঠাক মতন হবে। অর্থনৈতিক দিকটা অনেকটাই সফলতার দিকে, কারণ এই যোগটা প্রত্যেকটা রাশিকেই সফলতা দেয়, সুযোগ দেয়, শুভ করে। কয়েকটা রাশি বাদে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। এরপরে আসবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের গভর্নমেন্টের কোনো ব্যাপার নিয়ে যদি প্রবলেম থাকে, গভর্নমেন্টের সঙ্গে কত কানেকশন নিয়ে যদি কর্মক্ষেত্রে কোনো প্রবলেম থাকে, সেটা কিন্তু এবারে সলভ হয়ে যাবে। যদি কেউ বিদেশে যাত্রা করতে চাইছো, বিদেশ যাত্রা করতে চাইছো, বা পড়াশোনার ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই, তাহলেও কিন্তু সেই জায়গাতে এইবারে ভিসা হচ্ছিল না, বা ভিসা হয়ে গেলেও নিজের অর্থনৈতিক কারণে যেতে পারছিলে না, বা শারীরিক কারণে বা কোনো রকম বাধা আসছিল, প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু এখন সেইটা সলভ হয়ে যাবে, যেতে পারবে। চাকরি বা ব্যবসা বা কর্মক্ষেত্র, মানে পড়াশোনার ক্ষেত্রে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে যেতে পারবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং নতুন ব্যবসাও শুরু করতে পারো, নতুন জবেরও অফার আসতে পারে। বৃশ্চিক রাশি একটিমাত্র রাশি যে বৃশ্চিক রাশি, যার ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ আমি দেখতে পাচ্ছি না। অর্থনৈতিক ক্ষেত্রে বাধা, এই সময় হঠাৎ করে চাকরি বা যদি জব ছাড়তে চান, অন্য জবে চলে যেতে চান, এই 14 দিনের মধ্যে আমি বলবো একদম হঠাৎ করে ডিসিশন নিয়ে কোনো কাজ ইমিডিয়েট এক্ষুনি দরকার, এক্ষুনি প্রয়োজন, এক্ষুনি শুরু করবো, এরকম একদম করবেন না। শারীরিক দিকটা সামলে থাকবেন, অর্থনৈতিক দিকটাও সামলে থাকবেন। অর্থনৈতিক প্রোগ্রেস হবে, কিন্তু খরচার দিকটা একটু ভেবেচিন্তে করবেন। কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর শত্রুতা থাকবে, শত্রুর অভাব থাকবে না। সুতরাং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ধরুন বিদেশে আছেন, বিদেশে ব্যবসা করছেন, বিদেশের সঙ্গে আমদানি রপ্তানির ব্যবসা চলছে, বিদেশের সঙ্গে যে কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু খুব ভালো সময় এটা। যারা চাকরি ব্যবসা প্রত্যেকটা ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের খুব ভালো। এই রাজ্য কিন্তু একটা সম্মান প্রতিষ্ঠা, মান সম্মান প্রতিষ্ঠা এনে দেবে। সুতরাং সেরকমভাবেই কর্ম করবেন, সেরকমভাবেই সাবধানে থাকতে হবে। তারপরে হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও মান সম্মান প্রতিষ্ঠা, অর্থনৈতিক দিক, শারীরিক দিক সমস্তটুকু কিন্তু ভালোভাবে বৃদ্ধি পাবে। নতুন ব্যবসা হবে, নতুন চাকরি হবে, বা নতুন কোনো একটা প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা থাকতে পারে। বৈবাহিক দিক ভালো হবে এবং স্টুডেন্টদের তো ভীষণ ভালো। তারপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির এমনিতেই সময়টা একটু খারাপ চলছে, কিন্তু এই যোগ কুম্ভ রাশিকে অনেকটাই এগিয়ে দেবে। গভর্নমেন্ট সেক্টর বা এমনি যদি কোনো কারোর সাথে বাইরের কোনো ব্যক্তির সঙ্গে ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা আটকে থাকে, তাহলে কিন্তু এখন এই 14 দিনের তোমার যে টাকা পয়সা আটকে আছে বা কর্মক্ষেত্রে তোমার টাকা পয়সা জোগাড় হচ্ছে না, এগুলো কিন্তু তুমি এখন জোগাড় করতে পারবে। যারা ছাত্রছাত্রী আছো, যারা বিদেশে যাও বা এইখানে পড়াশোনা করছো, তাদেরও ক্ষেত্রে ভালো সুযোগ আসবে। চাকরির ক্ষেত্রে সুযোগ আসবে। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দিতে হবে।
এরপরে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ভীষণ ভালো, যারা হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু খুব প্রোগ্রেস, অনেকটাই প্রোগ্রেস, একটু মনোযোগ দিতে হবে। এছাড়াও কর্মক্ষেত্রে খুব উন্নতি রয়েছে। বাড়ির অনেকের মা বাবাকে নিয়ে যাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ঝামেলার মধ্যে বা একটু প্রবলেমের মধ্যে ছিল, কদিন কিন্তু প্রবলেম অনেকটাই কম থাকবে। আমি এই যে রাশিফল বলছি, এই যে রাশিফল বলতে গিয়ে এই যে ট্রানজিটগুলো মেনে কোন ঘরে রাজযোগ হচ্ছে সেই অনুযায়ী আমি প্রত্যেকটা রাশি বললাম। এই রাশি ধরো তোমার দশা অন্তর্দশা খুব খারাপ যাচ্ছে বা কোনো পাপগ্রহ বসে আছে, দৃষ্টি দিচ্ছে তোমার ঘরে, কোনো পাপগ্রহ দৃষ্টি দিচ্ছে, বা তোমার শনি 7.5 চলছে, দেখা যাচ্ছে ট্রানজিটও তোমার খারাপ, তাহলে কিন্তু আমি যেটা বলছি সেটা মিলবে না। আর যদি দশা অন্তর্দশা ভালো যায়, ট্রানজিট ভালো থাকে এবং কোনো পাপগ্রহ দৃষ্টি না থাকে, তাহলে কিন্তু তোমার দশা মানে মোট যেটা আমি বললাম সেটা কিন্তু খুব ভালো করে মিলে যাবে, একদম 100% মিলে যাবে। সেই জন্য নিজের চার্টটা, নিজের ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে চার্টটা দেখানোটা জরুরি। তাহলেই কিন্তু ইন ডিটেল একটা পার্সনের সমস্তটুকু বলা যায়। অনেকেই ফোন করেন, আমার রাশিফল জানতে চাই, একটু বলুন, বা আমার সম্বন্ধে একটু বলুন। এটা না এমন নয় যে ম্যাজিক, সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে ম্যাজিক, এটা একটা ক্যালকুলেশন। ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে ক্যালকুলেশন করতে হয়। ক্যালকুলেশন করার পরে জানতে হয় যে কি প্রবলেম হচ্ছে, কি প্রবলেম থেকে আমরা বেরোতে চাইছি। আরেকটি যেটা রয়েছে, সামনের অমাবস্যাতে আমি কামাখ্যা ধামে থাকবো। যারা কাজ করাতে চাইছেন কামাখ্যা ধামে, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে, যোগাযোগের জন্য সেই একই প্রসেস। বুকিং করতে হবে আপনাদেরকে, চেম্বারে আসতে হবে, আমাকে দেখাতে হবে আপনাদের কি কাজের প্রয়োজন, এবং তখন আপনার সঙ্গে ডিসকাস হবে আপনার কি প্রয়োজন, আপনার জন্য কোন গ্রহের কাজ করার প্রয়োজন। সমস্তটুকুর পরেই কিন্তু একটা কাজ আমরা নিই বা আমি নিই। তো মেইনলি আপনি ফোনে আমাকে বলে দিলেন আপনি আমাকে এই কাজ দিন, এই কাজ আমি এই কাজ করাতে চাই, আমি ওরকমভাবে করি না। আমাকে আগে আপনার বার্থ চার্ট দেখতে হবে, তারপরেই কিন্তু আমি কাজ করি। আমি ওরকমভাবে বললেই এটা করব ওটা করব। আর আমি কিন্তু আরেকটা জিনিস বলে দিই, অনেকেই ফোন করেন বশীকরণের জন্য, আমি কিন্তু সেটাও করি না। বশীকরণ করতে গেলে কিন্তু সবাইকে বশীকরণ করা যায় না, তার জন্য একটা ক্লু লাগে। বশীকরণ কার সাথে করবেন, কিভাবে করবেন, কাকে করছেন, তাহলে তো আমি আপনাদের সবাইকে বশীকরণ করে রাখতে পারতাম। তো সেটা সম্ভব নয়, সেরকমভাবে আমাকে কখন আপনারা ফোন করে বলবেন না, কারণ ইদানিং প্রচুর ফোন আসছে, সেই জন্যই আমি এখানে বলতে বাধ্য হলাম। যারা আসতে চাইছেন অবশ্যই নিচে স্ক্রলে নাম্বারটি রয়েছে, সেই নাম্বারটিতে যোগাযোগ করবেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কি দেখতে চাইছেন, কি নিয়ে প্রোগ্রাম করলে আপনার সুবিধা হবে, আমি হেল্প করতে পারবো। এবং তার সঙ্গে অবশ্যই নোটিফিকেশান বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।